আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত 24 মার্চ রাতে বাঁশপট্টি মহল্লায় রিকশাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে, নৃশংসভাবে মালিকের বোন তন্দিকে ধর্ষণ করে হত্যা করে তন্দির হবু স্বামী আরাফাতকে। ও একটা খুনি। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার। আমার প্রথম সাক্ষী বাঁশপট্টি মহল্লার রিকশা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? 24 মার্চ রাতে মালিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন, বলুন। জুয়েলকে আপনি সেই রাতে দেখেছেন কিনা বলুন। না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন? আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ রানা আপনার যে জবানবন্দি নিয়েছে সে জবানবন্দিতে জুয়েল সে রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, ও মিথ্যা কথা বলছে। আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্দির লাশ। তাদের মা শোকে পাগল হয়ে গেছে। সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে। আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য, কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইওর অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ এতে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নির হবু স্বামী আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিকশা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইওর অনার। অনুমতি দেয়া হলো। স্যার, ঘটনার দিন জুয়েল... না স্যার, না না, আমি কিছুই দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার, অর্ডার, অর্ডার। উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো। রাগ করেন না ওসি সাহেব, জানেন তো মেড ইন জিঞ্জিরা কাম করে উড়াধুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করার দরকার আমি করব। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার। কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয় সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি।
অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই গুণে দ্বারা অথর্ব আইনের বেড়া চলে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হও না, আমি দেখছি। আপনি পারবেন না স্যার, কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধীদের ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতের দ্বারে দ্বারে ঘুরবে। আবার সেই সাজানো নাটক, মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে। আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আজকে রাইখা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত, আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। ছবিটা দারুণ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। মানিক, মানিক, কেমন আছিস বাবা? কেমন আছিস? হ্যাঁ, এই তো মনে হয় পাগল। হ্যাঁ, পাগল। মানিক, মানিক, বাড়ি চল বাবা, বাড়ি চল। কই ছিলি তুই? কই ছিলি? কারে কি কর? आज मंगलवार, बहुत अच्छा दिन। এখনো টাইম আছে। সাইন করবি কিনা বল। না, আমি সই করব না। করবি না? ওই মহাজন, সাইন না কইরা লাভ কি? সাইন কইরা টাকা পয়সা লইয়া সকাল সকাল ফুইটা যা। না, এই বস্তি আমার জন্মভূমি, আমার মায়ের সমান। কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না। তোদের মৃত্যুর হাত। ये चक्कू साला हमार गुलाम छिलो, अभी देखिए उसका गुलाम। भागो!
এবার তোমার বলা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই, আমার কথা শুনুন। চুপ! ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই। তুমি আমার ভাইয়ের হত্যাকারী। তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে, তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকতো। এবার আমাকে বলতে দিন, আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার বোনকে, আমার বোনের স্বামীকে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে। আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজে লেখা আল্লাহর নাম। ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য। মানি তোমার মা। দেখুন আমার মাকে দেখুন, ও জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলবো আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক, আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি। তুমি আজ প্রমাণ করলে রিক্সা হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি ওকে খতম করার জন্য। আপনার যদি দোয়া ও ভালোবাসা পাই, তাহলে বাংলাদেশে একটাও জুয়েলের মতো খুনি থাকবে না।